স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক। একটি টক শোতে ইন্টারভিউর জন্য অপু বিশ্বাসকে ডাকা হয়, আর সেখানে তাদের পারিবারিক সম্পর্কে শাকিব খান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। অপু বিশ্বাসকে যখন শাকিব খান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অপু বিশ্বাস এমন কিছু তথ্য তুলে ধরে যা শুনে লজ্জায় পড়ে যায় শাকিব খান। শাকিব খান মাথায় হাত দিয়ে ফেলে। নিজেদের পার্সোনাল কথা, নিজেদের গোপন কথা যদি অন্য কাউকে বলা হয়, তাও আবার সোশ্যাল মিডিয়াতে, তাহলে যে কেউ লজ্জায় পড়তে পারে। আর সেখানে শাকিব খান তো আমাদের মেগাস্টার, সুপারস্টার, সে তো লজ্জায় পড়বেই, এটাই স্বাভাবিক। একদিকে শাকিব খান তার সোলজার মুভির শুটিং করতেছে, আর অন্যদিকে অপু বিশ্বাসকে একটি টক শোতে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আর সেখানে অপু বিশ্বাসকে যা জিজ্ঞাসা করা হয়, অপু বিশ্বাসকে তাদের পারিবারিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অপু বিশ্বাস এমন তথ্য তুলে ধরে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, লজ্জায় পড়ে যাবেন। তো চলেন আর দেরি না করে সেই বিষয়টি সম্পর্কে কথা বলা যাক। ইন্টারভিউর মধ্যে অপু বিশ্বাসকে শাকিব খানের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শাকিব খান বাস্তবে কেমন, রোমান্টিক নাকি আনরোমান্টিক। অপু বিশ্বাস তার জবাবে বলতে থাকে শাকিব খান মুভির মধ্যে যতটা রোমান্টিক, বাস্তবে তার চাইতে বেশি আনরোমান্টিক, তার মধ্যে কোনো রোমান্টিকের চিহ্নও নেই। অপু বিশ্বাস আরও বলেন শাকিব খান শুধু হাসাতে পারে। শাকিব খান তো তার নিজের জন্মদিনটাও ঠিকমতো মনে রাখতে পারে না। তার জন্মদিনে যখন আমরা সবকিছুর আয়োজন করতাম, সে বাসায় এসে যখন খাবার দেখতো তখন বলতো এত খাবার কেন, তখন আমরা তাকে মনে করে দিতাম আজকে তোমার জন্মদিন। শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস এরকম তথ্যই তুলে ধরে যা শুনে মাথায় হাত শাকিব খানের। পারিবারিক পার্সোনাল কথা, গোপন কথা এভাবে তুলে ধরাটা কি উচিত হয়েছে নাকি? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে শাকিব খান হোক বা অন্য কেউ হোক, যে কারোর কথাই কেউ সোশ্যাল মিডিয়াতে পারিবারিক কথা কেউ তুলে ধরতে চাইবে না। আর সেখানে শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস এইভাবে বলে দিয়েছে যে শাকিব খান হাসাতে জানে, সে কোনো রোমান্টিকই নয়, আর সে তার জন্মদিনও মনে রাখতে পারে না, এরকম একজন পার্সন শাকিব খান। এরকমভাবে শাকিব খান সম্পর্কে তুলে ধরাটা কি ঠিক হয়েছে? অপু বিশ্বাসের এই কথাগুলো কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। অপু বিশ্বাসের কাজটি কি ভালো করলো নাকি খারাপ করলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।